আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলে আসলাম আজ অনেক দিন পর আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিতে থাকছে হাঁসের মাংস ভুনা এবং তার সাথে ছিটা রুটি এবং চিতই পিঠা। কম্বিনেশনটা ভালো না? তো চলুন আমি কিভাবে কি তৈরি করছি তাই আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে তেল এবং পেঁয়াজ আর কিছু গোটা মশলা দিয়ে তা ভালোভাবে নাড়াচাড়া করে নিব। যখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসবে তার মাঝে আমি দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা দিয়ে নিব। দেন এইখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তা ছিল কিছুটা নারকেল, বাদাম, জয়ফল, জয়ত্রী এবং পেঁয়াজ। তা আমি একত্রে ব্লেন্ড করে নিয়েছিলাম, তাই এর মাঝে দিয়ে দিলাম। এবং এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেল উপরে উঠে আসছে। এই শীতে হাঁসের মাংস এবং পিঠা খেতে কিন্তু খুব মজা লাগে। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কারা কারা এই শীতে হাঁসের মাংস খেয়েছেন। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আগের থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা হাঁসের গোশগুলো দিয়ে দিব। দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এবং কষানোর সময় এখানে আমি সামান্য পানি ব্যবহার করেছি। যতক্ষণ পর্যন্ত হাঁসের মাংস থেকে পানি বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। এবং আমি এর মাঝে দিয়ে দিলাম সামান্য টক দই। এতে করে হাঁসের মাংসটাকে সফট করতে সাহায্য করবে। আমার মাংস কষানো হয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করব গরম পানি। অবশ্যই আপনারাও এখানে গরম পানি ব্যবহার করতে চেষ্টা করবেন। এবং আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা গোশগুলো রান্না করে নিব। দেন আমার গোশ হয়ে গেছে। এবার এখান দিয়ে উপরে আমি কিছুটা গরম মশলা ফাঁকি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিব। এবার আমি এখানে তৈরি করে নিব ছিটা রুটি এবং চিতই পিঠা। এর জন্য আমি ব্লেন্ডারের জারে আগে থেকে ভিজিয়ে রাখা আতপ চাল ব্লেন্ড করে নিলাম। এবং সে ব্লেন্ড করা মিশ্রণের মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে তা ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব। নেওয়া হয়ে গেলে এবার আমি একটি সাজ ভালোভাবে গরম করে তাতে পিঠাগুলি বানিয়ে নিব। তো এভাবে আমি সব পিঠাগুলি বানিয়ে নিলাম। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। এবার আমি একটি ফ্রাই প্যানে সেইখানে থেকে কিছুটা ব্যাটার আলাদা করে রেখেছিলাম, তার সাথে আরেকটু পানি মিক্সড করে পাতলা করে নিয়েছি। তা দিয়ে আমি এখানে ছিটা রুটি তৈরি করে নিলাম। অবশ্য আমি এত ভালো ছিটা রুটি তৈরি করতে পারি না, তো আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ, তাই চেষ্টা করি মাঝে মাঝে বানানোর জন্য। তো আমি এভাবে করে সব ছিটা রুটিগুলি তৈরি করে নিব। জানেন, এই ছিটা রুটি তৈরি করতে গেলে রান্নাঘর খুব মেসি হয়ে যায়, তা ক্লিন করতেও অনেকটা সময় লেগে যায়। কি আর করব, যেহেতু এটা বাচ্চাদের এবং হাজব্যান্ডের খুবই পছন্দের একটি খাবার, তাই তৈরি করে নিতে হয়। বাস এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ছিটা রুটি এবং চিতই পিঠা।